হ্যালো বন্ধুরা, নিজেদের ঘরের মাঠে যুবভারতীতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট ও চেন্নাইন এফসি, যেখানে চেন্নাইনকে হারিয়ে দিল মোহনবাগান। চেন্নাইনকে 1-0 গোলে হারালো সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের জয়ের নায়ক সুপার সাব জেসন কামিংস ও গ্রেগ স্টুয়ার্ট। এদিন জয়ের সঙ্গে 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থানে চলে গেল মোহনবাগান। ম্যাচের কথা বললে এদিন চেন্নাইনের বিরুদ্ধে প্রথমার্ধে 35 মিনিট পর্যন্ত সেরকম ভালো খেলতে পারেনি মোহনবাগান। তবে প্রথমার্ধের শেষ 10 মিনিট আক্রমণে ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। লিস্টন কোলাসও প্রথমার্ধের শেষ দিকে বেশ কয়েকবার ভালো সুযোগ তৈরি করলেন, তবে গোল এলো না। প্রথমার্ধ শেষ হয় 0-0 গোলে। দ্বিতীয়ার্ধেও আক্রমণ থেকে গোল তুলতে বারবার ব্যর্থ হচ্ছিল মোহনবাগান। তবে ম্যাচের রং বদলায় দ্বিতীয়ার্ধে যখন ম্যাকলারেনের জায়গায় জেসন কামিংস ও পেত্রাতসের জায়গায় গ্রেগ স্টুয়ার্ট নামেন। গ্রেগ স্টুয়ার্ট 85 মিনিটে মাঠে নামলেন এবং ম্যান অফ দি ম্যাচের পুরস্কার জিতলেন। এক্সট্রা টাইম ধরলে 10 মিনিটের মতো খেললেন। 9টা টাচ, 1টা অ্যাসিস্ট ও 2টো পোস্টে শট মারলেন গ্রেগ স্টুয়ার্ট। এ যেন এলেন দেখলেন জয় করলেন অসাধারণ গ্রেগ স্টুয়ার্ট। 86 মিনিটে গ্রেগ স্টুয়ার্টের পাস থেকে টপ কর্নারে দুরন্ত ফিনিশ করলেন জেসন কামিংস। কামিংসের গোলে 1-0 এগিয়ে যায় মোহনবাগান। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি। মোহনবাগান ম্যাচ জেতে 1-0 গোলে। চেন্নাইন এফসি এদিন সেরকম কিছুই করে উঠতে পারেনি। মোহনবাগান গোল লক্ষ্য করে শট নিয়েছে 17টি, যার মধ্যে শট অন টার্গেট অর্থাৎ গোল পোস্টের মধ্যে ছিল 6টি শট। অন্যদিকে চেন্নাইন শট নিয়েছে 8টি, যার মধ্যে গোল পোস্টের মধ্যে শট ছিল মোট 3টি। বল পজিশানের কথা বললে 65% বল পজিশান ছিল মোহনবাগানের। অন্যদিকে মাত্র 35% বল পজিশান ছিল চেন্নাইন এফসির। চেন্নাইনকে 1-0 গোলে হারিয়ে এই জয়ের ফলে মূল্যবান 3টি পয়েন্ট ঘরে তুলল মোহনবাগান, যার ফলে আইএসএল পয়েন্ট টেবিলে আবারও 1 নম্বর স্থানে চলে এলো মোহনবাগান। 85 মিনিটে মাঠে নেমে এদিন গ্রেগ স্টুয়ার্ট যা খেললেন তাতে তাকে ম্যাজিশিয়ান বলা ছাড়া আর কোনো শব্দ নেই। এক কথায় অসাধারণ। তো বন্ধুরা, মোহনবাগানের এই জয় নিয়ে তোমাদের কি মতামত তা নিচে কমেন্টে জানাও। আর এই ধরনের মোহনবাগান ও আরও ফুটবল রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।